গত রাতে তাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে বেশ কিছু ডেভেলপমেন্ট আছে, এই ডেভেলপমেন্টগুলো আমি জানাবো। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প গোলাগুলির সময় কী করেছেন, মেলানিয়া কী করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কী করেছেন, এবং এই গোলাগুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন। তিনি নাকি বলেছেন প্রেসিডেন্ট হওয়াটাই সবচেয়ে খারাপ কাজ। এরপরে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আপনারা সবাই জানেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ গিয়েছিলেন শুক্রবার রাতে। শনিবার প্রায় সন্ধ্যা পর্যন্ত তিনি ইসলামাবাদে ছিলেন। মার্কিন প্রতিনিধি দল যখন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে তখন তিনি পাকিস্তান থেকে ওমান চলে গেছেন। ওমানের সুলতানের সাথে তিনি বৈঠক করেছেন। এর ভিতরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন টেলিফোনে। শুধু তাই না, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আবার ওমান থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান গেছেন এবং এখান থেকে তিনি মস্কো সফরে যাবেন। এই যে তার দৌড়াদৌড়ি, ছুটোছুটি এবং বিরাট কূটনৈতিক তৎপরতা, এই তৎপরতার আড়ালে আসলে কি হচ্ছে, কি করতে যাচ্ছে ইরান, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। দর্শক, আর যদি ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমেই চলে যাই ট্রাম্প প্রসঙ্গে। গত রাতে আমেরিকার রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসের করেসপন্ডেন্ট যারা, তারা একটা ডিনারের আয়োজন করেছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার ছিলেন। ফার্স্ট লেডি মেলানিয়া পর্যন্ত ছিলেন সেখানে। এখানে আমি আপনাদেরকে বলে রাখি, হোয়াইট হাউসের করেসপন্ডেন্ট হচ্ছে যে হোয়াইট হাউস, আমাদের বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রীর বিট আছে, বিরোধী দলের নেতার বিট আছে, সংসদ বিট আছে, অর্থনীতির বিট আছে, বিএনপি বিট, জামাত বিট, আওয়ামী লীগ বিট, একসময় ছিল জাতীয় পার্টি, বাম দলগুলো, ইসলামী দলগুলো, এরকম বিট থাকে, অর্থনৈতিক বিট থাকে, বা পরিবেশ, বিভিন্ন রকমের বিট থাকে। তা হোয়াইট হাউস একটা বিট। এই হোয়াইট হাউসের বিটের যে সমস্ত সাংবাদিক, অর্থাৎ সেখানে যারা রিপোর্টার হিসেবে কাজ করে, তাদের পক্ষ থেকে একটা নৈশভোজের আয়োজন করা হয়েছিল এবং এই নৈশভোজে অবশ্যই প্রধান অতিথি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা আগেই জেনেছেন, আমি আজকে দুপুরে ভিডিওতেও বলেছি। সেখানে আলটিমেটলি গেস্ট ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারপরে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, সবাই ছিল মোটামুটি মন্ত্রিসভার সব গুরুত্বপূর্ণ ব্যক্তি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট, উনি তো ছিলেনই। তো এইখানে যে সমস্ত ঘটনা ঘটেছে, আমি তো দুপুর ভিডিওতে বলেছি যে ইরানের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ ইরান যুদ্ধের সাথে আমেরিকার ব্যাপারে কোনো প্রতিশোধ বা এরকম কোনো কিছু আছে কিনা, আমি তো কম বেশি ইঙ্গিত দিয়েছি। এখন যে সমস্ত কথাবার্তা শোনা গেল বা ভিডিও দেখা যাচ্ছে, যা পাওয়া গেছে, তাতে সেই জায়গার বা ওই সময়কার সিনারিওর কিছু আমি আপনাদেরকে বলি। যখন গোলাগুলি শুরু হয় তখন ডোনাল্ড ট্রাম্প, তার ডান পাশে তার স্ত্রী মেলানিয়া ফার্স্ট লেডি, এবং তার বাম পাশে আর একজন লেডি ছিলেন, একজন মহিলা। তিনি হয়তো মার্কিন মন্ত্রিসভার কোনো সদস্য বা গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তা। এছাড়া আরও লোকজন ছিলেন। ডোনাল্ড ট্রাম্প যে টেবিলে ছিলেন সেই টেবিলের কথা বলছি। তো খোশ গল্পে মতো এমন সময় গোলাগুলি শুরু হলো। গোলাগুলি শুরুর পরেই ডোনাল্ড ট্রাম্পকে বিস্মিত এবং ভীত হতে দেখা যায়, এবং ওনার পাশে যে মহিলা ছিল মেলানিয়া খানিকটা ভয়ার্ত হয়ে পড়েন, এবং ওই ভদ্র মহিলা বিশেষভাবে ভয়ার্ত হয়ে পড়েন। এবং এর পরই একের পর এক গুলি, সম্ভবত মোট 7টা অথবা 9টা গুলি করা হয়েছে। তো যখন গোলাগুলি শুরু হয়েছে এবং ক্রমে বাড়ছে, তখন ডোনাল্ড ট্রাম্পের বডিগার্ড, যারা নিরাপত্তারক্ষী, তারা সব ছুটে এসেছে এবং তাকে সেভ করার চেষ্টা করেছে। এটা স্বাভাবিক ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি করে তাকে সরানোর চেষ্টা করেছে। বিকজ ওই জায়গায় যখন এইরকম একটা গোলাগুলি, এবং ইরানের বিরুদ্ধে যেহেতু আমেরিকা যুদ্ধ করছে, এবং সরাসরি ডোনাল্ড ট্রাম্পের একমাত্র একগুঁয়েমির কারণে এই যুদ্ধ হয়েছে বা হচ্ছে, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি লক্ষ্যবস্তু হতে পারেন, এইটা মার্কিন নিরাপত্তারক্ষীদের ধারণা ছিল। সেই জন্য তাকে খুব দ্রুত ওই জায়গা থেকে সরানোর চেষ্টা করেছেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, নিরাপত্তারক্ষী যারা, তারা তো ট্রেইনড আপ, প্রশিক্ষণপ্রাপ্ত, দৌড়ঝাঁপ করতে পারে, ইয়াং মানুষ। ডোনাল্ড ট্রাম্প তো বুড়ো মানুষ। এখন তাকে নিয়ে